মানব সভ্যতার ইতিহাস প্রমাণ করে মানুষ আদিকাল থেকে স্রষ্টার সন্ধান করেছে এবং তার উপাসনায় নিয়োজিত থেকেছে। আদম আলাইহিসসালামের সময় থেকেই মানবজাতি একত্ববাদের পথে ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কুসংস্কার, ভ্রান্ত ধারণা ও শয়তানের প্ররোচনায় মানুষ প্রকৃত তাওহীদ থেকে দূরে সরে যায়। এমনই এক ভুলে আরব ডুবে গিয়েছিল অন্ধকারে। বিস্তারিত দেখুন শারমিন নিশোর প্রতিবেদনে। ইতিহাসে প্রথম মূর্তি পূজা শুরু হয় নূহ আলাইহি ওয়াসাল্লামের জাতির মধ্যে। তারা আদম আলাইহি ওয়াসাল্লামের যুগের একত্ববাদী বিশ্বাস ত্যাগ করে ভুল পথে অগ্রসর হয়। নূহ আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়ের কিছু ধার্মিক ও সৎ মানুষ মৃত্যুবরণ করলে তাদের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে লোকেরা তাদের মূর্তি তৈরি করে। আরব উপদ্বীপে প্রথম মূর্তি পূজা প্রচলন করেন আমর ইবনে লুহাই আল খুজাই। এর আগে আরবরা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত একত্ববাদের ধর্মে বিশ্বাসী ছিল। আমর ইবনে লুহাই ছিলেন মক্কার সম্মানিত ও ধার্মিক নেতা। তার সততা ও দানশীলতার কারণে মানুষ তাকে কাবার তত্ত্বাবধানে দায়িত্ব দেন, কিন্তু তিনি প্রথম ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে বিকৃতি আনেন। একবার তিনি সিরিয়া সফরে গিয়ে দেখেন সেখানকার মানুষ মূর্তির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করছে। তিনি এতে প্রভাবিত হন এবং হুবাল নামে একটি মূর্তি নিয়ে মক্কায় ফেরেন। পরে সেটি কাবার ভেতরে স্থাপন করে মানুষকে পূজার আহ্বান জানান। মানুষ তার আদেশ মেনে তা উপাসনা শুরু করে। পরবর্তীতে আল লাত, আল উজ্জা ও মানাত নামের আরও 3টি মূর্তি আরবদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আল লাত, আল উজ্জা এবং তৃতীয় মানাতকে ভেবে দেখেছ? তোমাদের জন্য কি পুরুষ এবং তার জন্য নারী? এটি এক অন্যায় বিভাজন। এগুলো কেবল নাম, যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা রেখেছ। আল্লাহর পক্ষ থেকে এর কোনো প্রমাণ নেই। তারা কেবল অনুমান ও প্রবৃত্তির অনুসরণ করে। আরবরা বহু শতাব্দী ধরে এই মূর্তি পূজার প্রথা বজায় রাখে। অবশেষে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন, যিনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত একত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করেন এবং মানুষকে শিরক ত্যাগে আহ্বান জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর ইবনে লুহাই ছিলেন বিভ্রান্তিকারী ব্যক্তি, যিনি মানুষকে তাওহীদ থেকে সরিয়ে শিরকের পথে নিয়েছিলেন। আমর ইবনে লুহাইকে তার নাড়ি ভুঁড়ি দিয়ে আগুনে টেনে নেওয়া হবে, কারণ তিনি মানুষকে তাওহীদ থেকে সরিয়ে মূর্তি পূজার দিকে পরিচালিত করেছিলেন, যা শিরকের প্রতীক। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।